মানুষের সমর্থন আমাদের উপর আছে। আজকে আমাদেরকে সেই জন্য স্থানীয় যত নির্বাচন হবে প্রত্যেক নির্বাচন আমরা অংশগ্রহণ করব। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ গঠন করে দিয়েছি, তার মাধ্যমে সমস্ত নির্বাচন প্রত্যেকটা বারে এবং আমাদের প্রত্যেকটা স্থানীয় সরকার নির্বাচনে আমরা যেখানে আছে প্রত্যেকটা ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে সবাইকে নির্বাচন করার প্রস্তুতি এখন থেকে নিতে হবে। আমাদের ন্যাশনাল ইলেকশন করতে দেয়নি, অথচ যেটা সার্ভেতে এসেছিল 53% ভোটার আওয়ামী লীগে ভোট দিতে চেয়েছে, মাত্র 24% হলো বিএনপি, 11% জামাত। সেইখানে আমাদেরকে ইলেকশন করতে দিল না। এখানে আমরা যখন যেখানে যে ইলেকশনটা আসবে আমরা সেটা অবশ্যই করব এবং সেইভাবে মানুষকে তৈরি করতে হবে। আমাদের যে উন্নয়নের সমস্ত কাজ, এই কাজ লিফলেট করে প্যাম্পলেট করে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, বারবার বলতে হবে। আমরা ভেবেছিলাম দেশটাকে শান্তি ফিরে আসবে, আমরা শান্তি এনেছিলাম, মানুষের জীবনে নিরাপত্তা দিয়েছিলাম, জঙ্গিদের দমন করেছিলাম, জঙ্গিদের দমন করে বাংলাদেশের মানুষের জীবনে নিরাপত্তা দিয়েছি। আজকে জঙ্গিদের ছেড়ে দিয়েছে, আমাদের সকল নেতা কর্মী আজকে কারাবন্দী। এখানে আমাদের স্পষ্ট কথা এবং যুবলীগের পক্ষ থেকে এই দাবি তুলতে হবে যে সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে, সকল বন্দীদের মুক্তি দিতে হবে। বাংলাদেশ যে সংবিধান স্বাধীনতার পর সেই 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি, সেই সংবিধানকে সমুন্নত রাখতে হবে। মুক্তিযোদ্ধাদের অবমাননা করা চলবে না, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা চলবে না, মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিক ইতিহাস জনগণকে জানতে দিতে হবে। আজকে আমাদের সকলেরই সামনে দায়িত্ব, যারা আমাদের আইনজীবীরা যথেষ্ট অবদান রেখে যাচ্ছেন তারা সেজন্য সবাইকে ধন্যবাদ জানাই। আমরা বিভিন্ন জায়গায় বারের ইলেকশন যখন প্রায় জিতে আসি তখন একটা গোলমাল বাঁধানো হয়। মানুষের সমর্থন আমাদের উপর আছে। আজকে আমাদেরকে সেই জন্য স্থানীয় যত নির্বাচন হবে প্রত্যেক নির্বাচন আমরা অংশগ্রহণ করব। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ গঠন করে দিয়েছি, তার মাধ্যমে সমস্ত নির্বাচন প্রত্যেকটা বারে এবং আমাদের প্রত্যেকটা স্থানীয় সরকার নির্বাচনে আমরা যেখানে আছে প্রত্যেকটা ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে সবাইকে নির্বাচন করার প্রস্তুতি এখন থেকে নিতে হবে। আমাদের ন্যাশনাল ইলেকশন করতে দেয়নি, অথচ যেটা সার্ভেতে এসেছিল 53% ভোটার আওয়ামী লীগে ভোট দিতে চেয়েছে, মাত্র 24% হলো বিএনপি, 11% জামাত। সেইখানে আমাদেরকে ইলেকশন করতে দিল না। এখানে আমরা যখন যেখানে যে ইলেকশনটা আসবে আমরা সেটা অবশ্যই করব এবং সেইভাবে মানুষকে তৈরি করতে হবে। আমাদের যে উন্নয়নের সমস্ত কাজ, এই কাজ লিফলেট করে প্যাম্পলেট করে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, বারবার বলতে হবে। আমি উন্নয়ন করে গেছি, আমি ব্রিজ বানিয়েছি, তো পটুয়াখালী, বরিশাল, বরগুনা, ওই বাউফল, আমি যে ব্রিজগুলি করেছি আজকে কয়েকদিনের মধ্যে একটা উদ্বোধন হবে। পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আমরা করেছি, সেটাও পরীক্ষিতভাবে দেওয়া হচ্ছে, সে বিদ্যুৎও আজকে মানুষ পাবে। শ্রীকাইলে যে আমরা কূপ অনুসন্ধান করে কূপ খনন করে গ্যাস উত্তোলন করার সমস্ত পাইপলাইন তৈরি করার পরে সেই গ্যাস আজকে চলে আসছে। আওয়ামী লীগই তো করেছে, আর কে করেছে? আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্যই কাজ করেছে। আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন দিশাহারা, এই রোজার সময় মানুষ ভালোভাবে একটু ইফতারও করতে পারে না, সেহরি খেতে পারে না। ব্যবসায়ীদের উপর মামলা, কাজে ব্যবসায়ীদের উপর মামলা প্রত্যাহার করতে হবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে হবে এবং মানুষের জীবনের নিরাপত্তা দিতে হবে। আজকে যে শিশুরা পিতৃস্নেহ বঞ্চিত, মাতৃস্নেহ বঞ্চিত, শিশুদের মনের উপরে যে প্রচণ্ড চাপ পড়ছে, এর থেকে শিশুদের মুক্ত করতে হবে। তাদের পিতা মাতা যাদেরকে গ্রেপ্তার করেছে, ছোট্ট শিশু তাকেও গ্রেপ্তার করে রেখে দিয়েছে। কাজে এদের সকলকে মুক্তি দিতে হবে এবং এর জন্য প্রয়োজনে আমাদের আন্দোলন সংগ্রামে এগিয়ে যেতে হবে। একটা নির্বাচন নামে যেটা প্রহসন, এই প্রহসন অবৈধ সরকারের অধীনে অবৈধ নির্বাচন। এরা আসছে লুটপাট করে, যারা মানুষ হত্যা করেছে, মেয়েদের রেপ করেছে, পুলিশ হত্যা করেছে, এই পুলিশ হত্যার জীবনে বিচার হবে না, তার স্বজনটা কেঁদেই মরবে। কারণ এরা তো জুলাই হিরো, মানুষ মেরে, পুলিশ মেরে পা বেঁধে ফ্লাইওভারে ঝুলিয়ে রেখেছে, আওয়ামী লীগ নেতা কর্মীকে মেয়ে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। এই যে পাশবিক নির্যাতন এবং এই যে হত্যাকাণ্ড, খুনিরা হয়ে গেছে জুলাই হিরো। আর অপরাধী কারা? সব আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ গরিবের পেটে ভাত দিয়েছে, আওয়ামী লীগ গরিব মানুষের ছেলে মেয়ে লেখাপড়া শিখতে পাচ্ছে, চাকরি পাচ্ছে, প্রত্যেকের পেটে 2 বেলা খেতে পাচ্ছে, 2 বেলা কেন 3 বেলা 4 বেলা খেতে পারে তারা। তাদের ঘরে বাতি জ্বলছে, সারা বাংলাদেশে প্রত্যেকটা ঘরে আমরা বিদ্যুৎ দিয়েছি।
আমরা যদি 17,000 18,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারি, আর এখন তো আমার পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় 1200 মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে, অন্যান্য বিদ্যুৎ কেন্দ্র থেকে নতুন বিদ্যুৎ তো আসছে, যে আদানির বিদ্যুৎ নিয়ে এত কথা বলে তারপর আমার নাকি খদ্দে সেই বিদ্যুৎও কেনা হচ্ছে, তাহলে তখন তো বড় বড় কথা বলা হয়েছিল, কিন্তু এখন ঘরে আবার বিদ্যুতের সমস্যা হয় কেন? খালি বৈদ্যুতিক আলোর অন্ধকার তা না, মানুষের আয় রোজগার কমে গেছে, মানুষের জীবনের নিরাপত্তা নাই, মেয়েদের কোনো অধিকার নাই। এমনকি ইন্টারমিডিয়েট পাস করার পরে প্রাইমারি স্কুলে মেয়েরা যাতে চাকরি পায় এবং আরও উচ্চশিক্ষা নিতে পারে সেই ব্যবস্থা আমি করে দিয়েছিলাম, সেটাও বাতিল। আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে তাদের পরিবারের উপর অত্যাচার, মুক্তিযোদ্ধা তাদের উপর অত্যাচার। আমাদের কথা বাদই দিলাম, আমাদের তো বারবার আঘাত আসেই, আবার আল্লাহ কেমন করে যেন বাঁচিয়ে দেয়। সেই 21শে আগস্ট গ্রেনেড হামলা, কোটলিপাড়া বোমা, চট্টগ্রামের সরাসরি গুলি, ঈশ্বরদী, পাবনা, সাতক্ষীরা, পৃথিবীর বাংলাদেশের যেখানে গেছি সেখানেই তো মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে। কী জানি আল্লাহ বারবারই বাঁচিয়ে দিয়েছেন। বাঁচিয়েছেন যখন নিশ্চয়ই আল্লাহর একটা ইচ্ছা আছে। এই দেশটাকে আবার ধ্বংসের হাত থেকে আমাদের মুক্ত করতে হবে, জনগণের ভাগ্য পরিবর্তন করতে হবে। মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগের অগণিত গ্রেপ্তার করা, কারাগারের চরম নির্যাতন, হাত করা মুক্তিযোদ্ধা তাদেরকে হাত করা বাধা দিয়ে নিয়ে আসা হয়। সাবেক প্রধান বিচারপতি তার হাতে হাত করা। আমাদের নওগাঁর সমস্ত নেতাকর্মীকে বলবো যে এত অত্যাচার নির্যাতনের পরেও আপনারা যে সাহস দেখাচ্ছেন, আমাদের আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী তারপরেও যে সাহস দিয়ে দাঁড়িয়েছেন, সব হারিয়েছেন, তারপরেও আপনারা রুখে দাঁড়িয়েছেন, আমি স্যালুট জানাই আপনাদের। গোপালগঞ্জে দেখেন, জীবনের মায়া করেনি, তারা কিন্তু ঠিকই প্রতিবাদ করেছে। জনতার শক্তি বড় শক্তি। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা প্রত্যেক ঘরে ঘরে আমাদের উন্নয়নের বার্তা পৌঁছে দেবেন এবং এখন যে মানুষের জীবনের যে ক্ষতিটা করে ফেললো সেটা কিভাবে আমরা উন্নত করতে পারি, তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি, তাদের জীবন মান নিশ্চিত করা, তাদের জীবনের নিরাপত্তা আমরা কীভাবে দিতে পারি, কিভাবে আমাদের উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে পারি, বাংলাদেশ ওই উন্নয়নশীল দেশ হিসেবে উন্নত হয়ে আমরা 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব, সেই যে প্রেক্ষিত পরিকল্পনা সেটার জন্য আমরা বাস্তবায়ন করতে পারি, জাতিসংঘের SDG যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সেই দিকে লক্ষ্য রেখেই আপনারা সবাই কাজ করবেন, সেটা আমি আহ্বান জানাচ্ছি। এবং যার যা কিছু আছে সেই নিয়ে প্রস্তুত হন এবং এদের বিরুদ্ধেও রুখে দাঁড়ান। এদের হাতে দেশকে রক্ষা করতে হবে এবং এই তরুণ সমাজ, যুবলীগকে এগিয়ে আসতে হবে। আর তৃণমূল পর্যায় পর্যন্ত যারা আজকে নিবেদিত প্রাণ মাঠে ঝুঁকি নিয়ে কাজ করছে তাদের দিয়ে সংগঠনকে জেলে সাজাতে হবে। আমি এইটুকুই বলে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ জয় আমাদের হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবন। খোদা হাফেজ।